লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, তোর দরজা খুলতে এতক্ষণ লাগে? কিরে, তোর হাতে গহনার বাক্স, তুই চুরি করতেছিলি তাই না? এইবারে গহনা তুই চুরি করে পালাচ্ছিলি। বৌমা তুমি এসব কি বলছো? আমি তো এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তুই বাড়ির কাজের লোক হয়ে আমাকে বৌমা ডাকতেছিস? এই তুই কি জানিস না বাড়ির স্যারের বউকে কি ডাকে? ম্যাডাম ডাকে। ম্যাডাম, আমাকে ম্যাডাম ডাকবি, বুঝছিস? বৌমা আমার কথা শোনো। এই তোর কথা কি শুনবে? হ্যাঁ, আমার বোন তো ঠিক কথাই বলেছে। তুই বাড়ির কাজের মহিলা, কাজ করতে থাক না। আর তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুমিও এসব কথা বলছো? ওই তুমি তোমার বোনকে একটু বোঝাবা। তোমাদের পরিবারে কি কোনো শিক্ষাই যায়নি? একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় এগুলো শেখোনি? কাজের মহিলা এত বড় বড় লেকচার কেন দিচ্ছেন? আর এই যে আপনার হাতে গহনা দেন, বাক্সটা দেন, বাক্স দেন। শোন, ফার্দার যদি তোকে এই বাড়িতে দেখি না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। বের হ আমার বাসা থেকে। আরে, কি ব্যাপার? তুমি ওনাকে ধাক্কা দিচ্ছ কেন? আরে আশিক, তুমি জানোই না এই কাজের লোকের বাচ্চা কি করছে জানো? বাসা থেকে গহনা চুরি করে পালাচ্ছিল, তখনই আমি ধরে ফেলছি। আবার আমার মুখে মুখে তর্কও করছে। ওকে তো শুধু ধাক্কা দিচ্ছি, ওকে তো মারতে মারতে মেরে ফেলা উচিত ছিল। শাট আপ! তুমি কি বলছো এসব? তুমি জানো উনি কে? উনি এমএম গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান। উনি আমার মা। আশিক, উনি তোমার মা? শিট, আমি যদি জানতাম কখনোই ওনার সাথে এরকম ব্যবহার করতাম না। মা, আমি সরি, আমার ভুল হয়ে গেছে। যে মেয়ে একজন মুরব্বীকে সম্মান দিতে জানে না, সেই মেয়ে আমার পরিবারের বউ হতে পারে না। আশিক, আমি চাই না তুই এই মেয়ের সাথে সংসার কর। মা, তুমি এখন এসব কথা বলছো? আমাদের তো বিয়ে হয়ে গেছে। আর তাছাড়া তোমার পছন্দ আমি বিয়ে করেছি। মা, তুমি তো বলেছিলে এই মেয়েটাকে আমাদের ঘরে নিয়ে আসতে। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। মা, কি বলছো? তাহলে আমি এখন কি করবো? আমি আমার ডিসিশন জানিয়ে দিলাম, বাকিটা তোর ইচ্ছা। ঠিক আছে মা, তুমি যা বলেছো তাই হবে। আমি এই মেয়ের সাথে সংসার করবো। কি বলতেছো তুমি? মাত্র আমাদের বিয়ে হয়েছে, তোমার কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, মাথা ঠিক নেই তোমার। দুলা ভাই প্লিজ, আপনি এই কাজটা করবেন না। আমার বোনকে ডিভোর্স দেবেন না। আন্টি, এতক্ষণ যা আমরা ব্যবহার করেছি আমাদের মাফ করে দেন প্লিজ। দেখেন দুলা ভাই, আপনি যদি আমার বোনকে ডিভোর্স দিয়ে দেন তাহলে আমার বোনের ক্যারিয়ারে একটা দাগ পড়ে যাবে। আমাদের একটা মান সম্মান আছে। প্লিজ দুলা ভাই, এই কাজটা করবেন না। চুপ, একদম চুপ। এতক্ষণ মান সম্মান কোথায় ছিল? এখন মান সম্মানের কথা ভাবছো? তোমার বোনকে একটু আগে আমাকে অপমান করলো, আমি মুরব্বী বলে মানে নাই, সে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। তখন তখন বোঝা নাই মান সম্মানটা কি? আমাকে ভেবেছে ও কাজের মহিলা। আচ্ছা, আমি যদি কাজের মহিলা হতাম তাহলে ওর সমস্যা কি? একজন মায়ের সমতুল্য মহিলাকে কি সম্মান করা যায় না? তাকে কি আদর করা যায় না? এই বেয়াদব মেয়ে আমাদের পরিবারের বউ হতে পারে না, কিছুতেই না। আশিক, ওয়েট।